পশ্চিমবাংলা বিধানসভা ভোটের মাত্র আর কয়েকটি দিন হাতে রয়েছে। এই হাতে গোনা কয়েকটি দিনের মধ্যে সমস্ত দল তার প্রচার সেরে নিয়েছে, কিন্তু এরই মাঝখানে অনেক ঘটনা ঘটে যাবে যা রাজনীতির মোড়টাকে একদম পাল্টে দিতে পারে। যেমন রামনবমী হয়েছে, রামনবমীর ফলে অনেক হিন্দু একাট্টা হয়েছে। ঠিক এইরকমভাবে এমন কোনো ঘটনা ঘটে যেতে পারে যার ফলে রাজনীতির মোড়টা ঘুরে যেতে পারে, হারা ম্যাচ অনেকেও জিতবে যেতে পারে। তো এরই মাঝখানে অনেক এদল ওদল হবে, অনেক বড় বড় নেতা এদল ওদলে যোগদান করবে। কিন্তু এমনই একটা খবর আসলো যে খবরে তৃণমূলের মাথায় বাস পড়লো। তৃণমূল এই খবরে হতাশ, তৃণমূলের মধ্যে একটা হারার ছায়া দেখা যাচ্ছে। যেটা খবর পাওয়া যাচ্ছে, নায়ক দেব, অভিনেতা দেব, তৃণমূলের এমপি দেব, ঘাটালের এমপি দীপক অধিকারী, যে তৃণমূল করতো, মমতার সঙ্গী ছিল, ঘাটালের মানে একটা পরিচিত মুখ, পশ্চিমবাংলার পরিচিত মুখ, নায়ক পাগলু, সে নাকি এবার বিজেপিতে আসছে। হ্যাঁ, 2026 বিধানসভার আগে এটাই বড় খবর। এই মুহূর্তে হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারই মাঝখানে এই বড় খবরটা চড়াও হয়েছে, দেব বিজেপিতে যোগদান করছে। না, এমনি কথাটা হাওয়ায় ভাসেনি, এর মধ্যে অনেক যুক্তি রয়েছে। যে তৃণমূল কংগ্রেস জয়রাম শুনলেই, মানে জয় শ্রীরাম শুনলেই মাথা খারাপ হয়ে যায়, সেই তৃণমূলের সাংসদ দেব বলছে জয় শ্রীরাম। একদম হ্যাঁ, নিজে দেব জয় শ্রীরাম বলছে এবং রামনবমীর মিছিলে হাঁটছে। আর তার থেকেই এটা পরিষ্কার 2026 বিধানসভার আগে বড় পরিবর্তন হতে পারে রাজ্যে, দেব বিজেপিতে আসতে পারে। তবে এই খবরটাতে এখনও কোনো অফিসিয়ালি স্টেটমেন্ট আসেনি, তবে এটা পরিষ্কার যে কোনো একটা বড় অঘটন ঘটতে চলেছে, আর সেই অঘটনটা দেব বিজেপিতে আসছে, এটাই বড় অঘটন।